ধরা খাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে লক্ষ লক্ষ নবী থেকে বাছাই করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদের কবুল করছেন। বড় উম্মত, শ্রেষ্ঠ উম্মত, খায়ের উম্মত। কিন্তু উম্মতের জাতের ভিতরে আছে, হ্যাঁ, এই উম্মতের জাত সামনে বুঝে যায় বাড়িতে আছে কিছুদিন পরে 22 তারিখে রুইনের ছেড়া ইকবালের বাপের নাম দেখে ভোট দিয়ে আসবো। আইবো কে না? হ্যাঁ, নবীর উম্মত রয়েছে না গেছে? আপনার বাপের তুলে গালি দিলে এত কষ্ট লাগে। এই যে 5 জন মানুষ সাক্ষী হচ্ছে আমরা ইকবাল বাপ বানায়া ভোটটা শুনে গিয়া এখানে কি মুসলমানিত্ব রয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অধিকার রয়েছে? মা বোনেরা কইতেছে পারেন না, তো শেষ হতে হবে। আমার মা বোনেরা কি কম নাকি? হ্যাঁ, আব্দুল্লাহর বেটি হুমায়ুনের জামাই বানায় ভর্তি চলে আসছে। কি কম হয় কি হয় না? হইতেছে কিনা? বিয়ে করলে 2 জন সাক্ষী লাগে। কজন? 2 জন সাক্ষী। আপনি যে 5 জন সাক্ষী রাখিয়া ভোটটা দিয়েছেন, এইবারের ঘরে কেন লেগে যান? এইবারের ঘরে যখন হ্যাঁ আছে মুসলমান তো মুসলমান তো নাই। তোমার মাতার দোস্ত বুজুর্গ হুজুর এসে বলছেন সময় সংক্ষিপ্ত, আমরা মুসলমান, আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই শ্রেষ্ঠ উম্মত আমরা কেমনে হইলাম? শ্রেষ্ঠ মুসলমান কেমনে হইলাম? কোরআনের ভিতরে কেমনে চলাম? হাদিসের ভিতরে কেমনে চলাম? আমার মুআমালাত কেমনে ঠিক থাকবো? আমার মুআশারাত কেমনে ঠিক থাকবো? আমার আখলাক কেমনে ঠিক থাকবো? ওই বিষয়ে বিস্তারিত বড় বড় উলামায়ে কেরামরা আসছেন, ওনারা আলোচনা করবেন। আমি আগে যে কথাগুলি বলছি এই 4টা জিনিস যারা কথা শুনবো, রাজি আছি? আওয়াজ বলেন, রাজি আছি? তো এই 4টা জিনিস দ্বারা যদি আমরা কথা শুনি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করবেন। আমি গুনাহগার নাকাস্তাওয়ালা এক মানুষ। আল্লাহ তাআলা আপনাদের সম্মুখে যে কটা কথা বলছি, আমি যে কথাটা সর্বপ্রথমে বলছিলাম যে মানুষকে যদি কেউ ভালোবাসে আল্লাহ তাআলা কি করে? ভালোবাসে। আর আমরা যে কথাগুলো শুনবো, ছোট্ট একটা হাদিস, লক্ষ লক্ষ হাদিস থেকে বলছিলাম যে কথাগুলি আমরা এখানে শুনবো ওই কথাগুলি আর একজনের কাছে পৌঁছাবো। রাজি আছি? রাজি আছি? আল্লাহ তাআলা আমাদেরকে যে বলছে সে আমরা যারা শুনছি মজমা এবং মজমার বাহিরে জানিয়া বুঝিয়া আল্লাহ জানিয়া বুঝিয়া আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা যাদেরকে দাওয়াত করেছি, যাকে 2 মিনিট সময় দেব, নির্ধারিত সময়ের ভিতরে আলোচনা শেষ করার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। যেহেতু আমাদের দাওয়াতি মেহমান অনেক, সবাইকেই কম বেশি সময় দিতে হবে। আমাদের মসজিদ কমিটি সম্মিলিতভাবে কিন্তু দাওয়াত করা হয়েছে, সকলেই আলহামদুলিল্লাহ আসতেছেন। সংক্ষিপ্তভাবে প্রত্যেকেই নসিহত পেশ করবেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের অধ্যক্ষ মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা নজরুল ইসলাম সাহেব। আমি অনুরোধ করব